এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মাসে বাঙালিরা ইফতারিতে ছোলা ছাড়া কল্পনাই করতে পারে না। আর ইফতারিতে তো অনেক রকম রান্না করতে হয়, আর তার ভিতরে কিভাবে সহজে একদম ঝটপট ছোলা রান্না করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে ছোলাগুলো দিয়ে দিব। যারা ছোলা ওভারনাইট ভিজিয়ে না রাখতে চান তারা কিন্তু ছোলা রান্নার আধা ঘন্টা আগে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এরকম ফুলে যাবে। এখন আমি ছোলার উপর পর্যন্ত পানি দিয়ে দিয়েছি, 3টা আলু দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 2 চামচ পরিমাণে লবণ দিয়েছি, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। এখন আমি প্রেসার কুকারে 6টা বাসি দিয়ে নিব। তো আমি 6টা বাসি দিয়ে নিয়েছি। দেখুন ছোলাগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছোলাগুলো রান্না করে নিব। ছোলা রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে শুকনো মরিচ, দারচিনি আর এলাচ দিয়েছি ফোড়নে। এখন এর ভিতরে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি 2টা কাঁচা মরিচ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজটা হালকা করে একটু কষিয়ে নিব। পেঁয়াজটা আমি সামান্য কষিয়ে নিয়েছি। এর ভিতরে আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব। এখন এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়েও আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব, টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। এখন এর ভিতরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে মজা লাগবে। আর পানি দেওয়ার কারণে কিন্তু টমেটোটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো শেষ। এখন এর ভিতরে আমি সেদ্ধ করে রাখা ছোলা আর সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার ছোলা রান্না হয়ে যাবে। একদম সহজে ঝটপট একটা রেসিপি। আর এভাবে ছোলা রান্না করলে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা যারা ছোলা রান্না করতে পারেন না তারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে অল্প সময়ে মজাদার একটা ছোলার রেসিপি। আর এভাবে ছোলা রান্না করলে আমি শিওর সবাই অনেক বেশি পছন্দ করবে। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই ছোলাটা। এখন এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দেওয়ার কারণে কিন্তু ছোলার ভিতর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ছোলাটা একটু নাড়াচাড়া করে ছোলা থেকে নামিয়ে নিব। এইভাবে ছোলা রান্না করলে অনেক বেশি মজার হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার পেজে একটা ফলো দিবেন। আর একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।